তৃণমূলের একজন প্রাক্তন কাউন্সিলর, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, পুলিশ কাস্টডিতে তার মৃত্যু হয়েছে, পুলিশ তাকে মেরে ফেলেছে। সেই পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানানোটা কি অমানবিক কাজ? মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের পাশে দাঁড়ানোর জন্যই হালিশহরে গেছিলেন। আর কি ভয়ঙ্কর প্রতিহিংসার মুখোমুখি হতে হলো তাকে যেতে দেওয়া যাবে না। আদলা ইট ছুঁড়ে মারা হলো তার গাড়িতে, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করলো। নর্দমার জল ছুঁড়ে মারা হলো, অকথ্য ভাষায় গালি গালাজ খিস্তি। এটাই কি সংস্কৃতি? আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি জ্যোতি বসুর কাছে যেতেন, তার পায়ে হাত দিয়ে প্রণাম করতেন, তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করতেন। বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ হওয়ার সংবাদ যখনই পান, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যেতেন তার বাড়িতে, তার চিকিৎসার কোনো অসুবিধা হচ্ছে কি না খোঁজ খবর নিতেন। এটাকেই বলা হয় রাজনৈতিক শিষ্টাচার। আর শাসকের এই মুহূর্তে প্রতিহিংসার নগ্ন রূপটা বাংলার মানুষের কাছে শুধু নয়, ভারতবর্ষের মানুষের কাছেও শুধু নয়, বিশ্বের প্রত্যেকটি মানুষের কাছে এই রূপটা পৌঁছে গেল। এতে কি বাংলার ভালো